আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। প্যালেস্টিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম ঘোষিত মার্চ ফর গাজা কর্মসূচিতে সকাল থেকেই বিপুল সংখ্যক মানুষের ঢল নামে। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 3টায় কর্মসূচি হওয়ার কথা ছিল, তবে সকাল থেকে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মানুষ জড়ো হতে থাকে। ফিলিস্তিনের পতাকা ও গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে প্লাকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অনেককেই অংশ নিতে দেখা যায়। এইসব প্লাকার্ড, ব্যানার, ফেস্টুনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ইসরায়েলি পণ্য বয়কট, আমেরিকা ও ভারতকে বয়কট করার আহ্বান জানাতে দেখা যায়। এ সময় মার্চ ফর গাজা কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের সামনে ঘোষণাপত্র পাঠ করা হয়। কর্মসূচিতে গাজাবাসীর পাশে থাকা সহ বেশ কিছু ঘোষণা এসেছে। ঘোষণাপত্রটি পাঠ করেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। কর্মসূচি মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলামের নেতাসহ কয়েকজন ইসলামী বক্তা এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব।